إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه চৌরাশ উত্তরপাড়া জামে মসজিদ ও নওয়াব আলী পণ্ডিত হাফেজিয়া মাদ্রাসার লিল্লা বোর্ডিং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির বাবুল সাহেব আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা
নাসিরউদ্দিন হেলালি হাফিজাহুল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে বিশেষ অতিথি হিসাবে আজকের এই স্টেজকে অলঙ্কিত করবেন হাফেজ কারি আজিজ আল কাউসার, খতিব, টোলারবাগ কেন্দ্রীয় জামে মসজিদ, মিরপুর, ঢাকা। আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এই কমপ্লেক্সের সম্মানিত সুযোগ্য সম্মানিত খতিব, আমাদের একান্ত প্রিয় হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল হাফিজাহুল্লাহ। আপনারা আমাকেও রেখেছেন, আলোচনা করেছেন মাওলানা আব্দুর রহিম সাহেব, সহকারী শিক্ষক, চৌরাইশ তাহেরিয়া দাখিল মাদ্রাসা সহ স্টেজে উপস্থিত ওলামাই কারাম, এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, আবাল বৃদ্ধ বনিতা, তৌহিদ প্রিয় জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু তাআলার আলিশান দরবারে আমরা শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে আমাদেরকে আসার, বসার এবং আজকের এই আয়োজনের অংশ হওয়ার তৌফিক দিলেন। এজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের প্রয়োজন আছে না নাই? আছে। আমরা এখানে যারা এসেছি এটা কি আমাদের নিজস্ব কোনো যোগ্যতা নাকি আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন হুয়া জিতাবাকুম, তোমাদেরকে বাছাই করা হয়েছে। এই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করেছেন, আমরা খুশি না রাগ? খুশি। কম না বেশি? বেশি। শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ। দুনিয়ার সব জায়গায় প্রশংসা কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আমাদের লাভ না আল্লাহর লাভ? আমাদের লাভ। কার লাভ? আমাদের। পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মুবারাকান ফি। ইয়া রাব্বি। ইয়া রাব্বি। লাকাল হামদ। লাকাল হামদ বিল ইসলাম। বিল ইসলাম। ইয়া রাব্বি। ইয়া রাব্বি। লাকাল হামদ বিল কুরআন। বিল কুরআন। ইয়া রাব্বি। ইয়া রাব্বি। লাকাল হামদু কুল্লু। লাকাল হামদু কুল্লু। ওয়া লাকাশ শুকরু। ওয়া লাকাশ শুকরু। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। রাসূলের প্রতি দুরূদ, ভালোবাসাপূর্ণ দুরূদ, যে রাসূল আমাদের নিজেদের জীবনের চাইতেও প্রিয়, ঠিক না? সে রাসূলের প্রতি পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যারা উহুদ, বদর, তাবুক, খন্দকের ময়দান থেকে নিয়ে শুরু করে আজকের দিন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে যারা জালেমদের জুলুমের শিকার হয়ে শাহাদাত বরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করে। আমরা পড়ি আমিন। একটুটা কমাইতে হবে ভাই, একটু কমান, একটু। সম্মানিত ভাইরা, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, অনেক গুরুত্বপূর্ণ আলোচক আজকে গুরুত্বপূর্ণ কথা বলবে। আমি কিছুটা সময় আপনাদের সাথে কাটাবো। থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন আর কারা কারা ভাগবেন? থাকবেন সবাই? আমার আকর্ষণে না কোরআনের আকর্ষণে? যদি কারোর নিয়তের ঘাটতি থাকে সে যেন এখনই চলে যায়। যদি লিল্লাহ, যদি এই কোরআনের আলোচনা আমরা না শুনি, তাহলে এই আলোচনা অন্তত পক্ষে আমাদের জন্য হেদায়েত হবে। আমি আমার খুতবায় কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাতুল লুকমান থেকে তেলাওয়াত করেছি। কত নাম্বার সূরা? আপনারা কি জীবিত আছেন? কারা কারা মৃত? হাত তুলে দেখান। একজন পাওয়া গেছে। জীবিত না মৃত? জীবিত না মৃত? কোন সূরা থেকে তেলাওয়াত করেছি?
প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরার নাম সূরাতু লোকমান। এই সূরাতে সর্বমোট আয়াত রয়েছে 34টি, রুকু সংখ্যা 6। হিজরতের পূর্বে নাজিল হয়েছে, এজন্য তাফসীরের ভাষায় সূরাটিকে বলা হয় মাক্কিয়া। প্রশ্ন করলে জবাব দিতে পারবেন কোন সূরা থেকে কথা বলবো? কত নাম্বার সূরা? কোরআনুল কারীমের সর্বমোট সূরা সংখ্যা কত? 114 সূরার মাঝে রুল নাম্বার সূরাতুল লোকমানের হচ্ছে 31। কত? 31। এই সূরায় সর্বমোট সূরা সংখ্যা হচ্ছে 34। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান তার সন্তানকে যে নসিহতগুলো করেছিলেন, 10টা নসিহত তিনি করেছিলেন, সেই নসিহতগুলো, সেই নসিহাগুলো আমরা শোনার এবং মানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলো সুন্দরভাবে বলার, হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দান করে, পড়ে না আমিন। আমিন। এই সূরায় দ্বিতীয় রুকুতে হযরতে লোকমান তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, সেই উপদেশগুলো বর্ণিত হয়েছে, এজন্য সূরার নামকরণ করা হয়েছে সূরাতু লোকমান। সূরার নাজিলের প্রেক্ষাপট, সূরার আলোচনা আর বিষয়বস্তুগুলো লক্ষ্য করলে দেখা যায় রাসূলের মাক্কি জীবনটা 3টা ভাগে বিভক্ত ছিল। প্রথম দিকে রাসূলের বিরোধিতা হয়েছিল স্বাভাবিক, বিভিন্ন অপবাদ, গালিগালাজ। দ্বিতীয় পর্যায়ে অত্যাচারের মাত্রা আরেকটু বেড়েছে। তৃতীয় পর্যায়ে যখন চূড়ান্ত পর্যায়ের জুলুম হলো, তখন রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত। এই সূরাটি মাক্কি যুগের দ্বিতীয় যুগে নাজিল হয়েছে। হযরত লোকমান তিনি কে ছিলেন? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকমান নাক বোচা, বেটে খর্ব আকৃতির আবিসিনিয়ার এক গোলাম ছিলেন। লোকমান সম্পর্কে অনেকগুলো রওয়ায়াত পাওয়া যায়। সমস্ত রওয়ায়াতগুলোকে যদি একসাথ করা হয় তাহলে দেখা যায় লোকমান নামের যে ব্যক্তিটি ছিলেন, তিনি ছিলেন অত্যন্ত কালো মানুষ। কেমন মানুষ? জোরে বলেন। অত্যন্ত কালো মানুষ। তিনি ছিলেন ব্রাহ্মণ ভেটে মানুষ। দাঁতগুলো ছিল উস্কো খুস্কো, ঠোঁটগুলো ছিল আফ্রিকান মানুষদের মতো মোটা মোটা, চুলগুলো ছিল এলোমেলো। এমন একজন মানুষ যাকে দেখলে পরে কথা বলার আগ্রহ পর্যন্ত হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমানের এই নসিহাগুলো এত বেশি পছন্দ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলা শুরু করেন এভাবে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত শিক্ষা দান করেছি, গভীর জ্ঞান দান করেছি। জটিল জটিল বিষয়গুলো, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো ফয়সালা করার জন্য যে যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে দান করেছেন। সুবহানাল্লাহ। লোকমানকে এই হিকমত কে শিক্ষা দিলেন? আল্লাহ। সমস্ত ইলমের মালিক কে? আল্লাহ। চিৎকার করে বলেন, কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে জানেন, তোমরা কিছুই জানো না। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা।
আমি মানুষকে সামান্য নয়, সামান্যতম ইলম মানুষকে আমি দান করেছি। এই সামান্য ইলম পায়া লোকেরা আজ চাঁদে যায়, মঙ্গলে যায়। এই সামান্য ইলমের জোরে লোকেরা আল্লাহ বিরোধিতা করে আর বলে আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। যা দেখি না তা বিশ্বাস করি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে পরে জানিয়ে দিলেন, ও লোকমান, আমি তোমাকে হিকমত শিক্ষা দিয়েছি, তোমার দায়িত্ব হলো আনিশকুর লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া হবে কার? আল্লাহ। লোকমানকে ইলম শিক্ষা দিল কে? আল্লাহ। এই ইলম পাওয়ার পরে লোকমান কি অহংকারী হবে না বিনয়ী হবে? আজকের পৃথিবীতে বহু ইলমওয়ালা, বুদ্ধিওয়ালা, মাথায় চুল নাই, মাথা তেল তেল করে বুদ্ধিজীবী আছে না নাই? চার পাতা পড়াশোনা করে আল্লাহর আইনের বিরোধিতা করে এইরকম বুদ্ধিজীবী আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে বলছে, ও লোকমান, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি লোকমানকে হিকমত শিক্ষা দিয়েছি যেন লোকমান আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। আপনার ডানে বামে তাকালে বহু মানুষ এমন আপনি পাবেন, হাত আপনার মতো সুস্থ, পাও আপনার মতো সুস্থ, এই পুরোটা দেহ অনেক সুন্দর। আপনি কালো মানুষ, আপনার চাইতে সুন্দর মানুষ, সব সুস্থ, শুধু মাথা ঠিক নাই। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ চাইলে আপনাকেও ওইরকম করে দেওয়ার সক্ষমতা আছে না নাই? তো যেহেতু আল্লাহ আপনাকে ইলম দিয়েছে, সুস্থ রেখেছে, এই ইলম, এই সুস্থতা পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? অথচ মানুষেরা এত নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নাশকরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি যখন কোন নেয়ামত তোমাকে দান করি, এই নেয়ামত পাওয়ার পরে যদি আমার শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন এই নেয়ামতকে আরো বহুগুণে বাড়িয়ে দেব। আর শেষের অংশে আল্লাহ থ্রেট করলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। কি বলেন? ঘুড়ি যখন কেউ উড়ায়, সুতা যত ছাড়ে ঘুড়ি তত কোথায় যায়? উপরে যায়। দুনিয়াতেও যারা আল্লাহর নাশকরি করে, যারা জুলুম করে, এদেরকে ঢিল দিতে থাকে, ঢিল দিতে থাকে, উপরে যেতে থাকে, যেতে থাকে। কিন্তু মনে রাখতে হবে, নাটাই কার হাতে? আল্লাহ। জোরে বলেন, নাটাই কার হাতে? আল্লাহ। এই নাটাই যখন টানবে, পৃথিবীটা তাদের জন্য সংকীর্ণ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে বললেন, লোকমান, আমি তোমাকে হিকমত দিয়েছি। কি দিয়েছি? আর হিকমত পাওয়ার পরে লোকমানের দায়িত্ব কি করা? শুকরিয়া আদায় করা। তো এতটুকু শোনার পরে লোকমান যেন এই কথা মনে না করে, দুনিয়ার মানুষ যেন এই কথা মনে না করে যে আল্লাহ মনে হয় বান্দার শুকরিয়া পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে। এজন্য আল্লাহ পরবর্তীতে জানিয়ে দিচ্ছেন, ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। ও লোকমান, আমি যে তোমাকে প্রশংসা করতে বললাম, তুমি এই কথা মনে করো না আমি তোমার প্রশংসা পাওয়ার কাঙাল, বরঞ্চ যে শুকরিয়া আদায় করে লাভ তার। কার লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি। যে ব্যক্তি চেষ্টা সাধনা করে তার পুরাটাই তার নিজের জন্য করে। ওয়ামাই ইয়াশকুর, ও লোকমান, যদি কেউ শুকরিয়া আদায়কারী হয়, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, এটা তার নিজের জন্যই ভালো। সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষের মধ্যে
মাত্র 25% মানুষ আল্লাহতে বিশ্বাস করে, আর প্রায় 750 কোটি মানুষ আল্লাহ আছে এটা বিশ্বাসই করে না। এই 25%-এর ভিতরে আবার আপনার শিয়া আছে না নাই? আছে না নাই? আছে। এরপরে মাজার পূজারি আছে না নাই? আছে। কবরে সেজদা করে আছে না নাই? আছে। বাউল ফাউল আছে না নাই? এত সব কিছুর মধ্যে থেকে বাছাই করলে খাঁটি ইমানদারের সংখ্যা আরো কমবে না বাড়বে? কমবে। বলেন কমবে না বাড়বে? এই অল্প সংখ্যক ইমানদারের মধ্যে যে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় অপরান, দয়ালু মেহেরবান করুণায় অপরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর যারা হিকমত পাওয়ার পরে আল্লাহর সাথে কুফরি করে তাদের জেনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন গনি এবং হামিদ। গনি শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রয়োজনের জন্য কোন সৃষ্টির কাছে মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন হয় না। আর হামিদ শব্দের অর্থ হলো তিনি নিজে থেকেই প্রশংসিত। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ লোকমানকে হিকমত দিলেন, লোকমান এই হিকমত পাওয়ার পরে বলেন অহংকারী হবে না বিনয়ের নীতি অবলম্বন করবে? বিনয়ের নীতি। লোকমান একজন গোলাম, কতগুলো খারাপ তার দুর্বলতা দেখেন। একদিকে সে কালো মানুষ, আরেক দিকে সে বেটে। বেটে মানে হলো ব্রাহ্মণ, যাদের হাত পাগুলো অনেক ছোট ছোট হয়, এরকম মানুষ আছে না? চোখগুলো বড় বড়, দাঁতগুলো এলোমেলো, চুল আপনার কি বলে উস্কো খুস্কো, এরকম মানুষ। তারপরে আবার সে একজন দাস, একজনের বাড়িতে কাজ করে, কিন্তু তার অনেক ইলম ছিল। তিনি বকরি চড়াতেন, বকরি চড়াতে চড়াতে যখনই একটু সময় পেতেন, যখন তার বিরতির সময় হতো, যখন তার বিশ্রামের সময় হতো, লোকমান তার সাথের রাখালদেরকে একসাথ করে তিনি জ্ঞান ও গর্ব বক্তব্য দেওয়া শুরু করতেন। একজন দুইজন করে লোকমানের কথা শুনতে শুনতে সময়ের ব্যবধানে শত শত লোক একত্রিত হয়ে যেত। এই খবর চলে গেল লোকমানের মালিকের কাছে। মালিককে গিয়ে বলল, তোমার বাড়িতে কাজ করে লোকমান, তার তো অনেক জ্ঞান, তুমি কি জানো নাকি? মালিক বলল, সে তো আমার বাড়িতেই থাকে, তার যে এত জ্ঞান আমি তো তা জানি না। আজকে লোকমান বাড়িতে আসুক, তার একটা জ্ঞানের পরীক্ষা হবে। কি হবে? জ্ঞানের পরীক্ষা। কি পরীক্ষা হবে? জ্ঞানের। লোকমান বাড়িতে আসার পরে মুনিব জিজ্ঞেস করল, লোকমান, লোকমার পথে জানতে পারলাম তোমার নাকি অনেক জ্ঞান, আজকে তোমার জ্ঞানের একটা পরীক্ষা আমি নেব। লোকমান বলে, মালিক আমার জ্ঞানের দৌরত্ব কতখানি তা তো আমি জানি না। বললো যে ওই যে বকরি দেখা যায়, ওই বকরিটা নিয়ে আসো, আর ওই বকরিটা জবাই করে ওই বকরির দেহের সব চাইতে ভালো যে অঙ্গটা, সেটা তুমি আমার কাছে নিয়ে আসো। কি আনতে বললেন? সবচাইতে ভালো অঙ্গ। লোকমান বকরিটা জবাই করলেন। বকরি জবাইয়ের পর ওই বকরির বুকটা চিড়ে বকরির কলটা, হৃৎপিণ্ডটা বের করে মনিবের সামনে এনে রাখলেন। এবার জিজ্ঞেস করলো লোকমান, ওই যে দ্বিতীয় বকরিটা দেখা যায়, এবার ওইটা নিয়ে আসো। এই বকরিটা জবাই করার পর এই বকরির দেহের সব চাইতে খারাপ অংশটা এবার তুমি আমার জন্য নিয়ে আসো। বলেন তো লোকমানকে এখানে প্রশ্ন করেছে কয়টা? সবাই বলেন। উত্তর হবে কয়টা? উত্তর হবে একটা। কয়টা? লোকমান তার মুনিবকে অবাক করে দিয়ে
এবারও একই কাণ্ড ঘটালেন। তিনি এবারও ওই বকরিটার বুক চিড়ে নিয়ে আসলেন। মুনিব বলল, লোকমান, লোকেরা বলে তোমার নাকি অনেক জ্ঞান। যখন বললাম সব চাইতে ভালো অংশটা নিয়ে আসো, তখনও তুমি হৃৎপিণ্ডটা বের করে নিয়ে আসলে। আবার যখন বললাম সব চাইতে খারাপ অংশটা নিয়ে আসো, তখনও তুমি কলটা নিয়ে আসলে। এটা তোমার কেমন জ্ঞান? লোকমান বলে, মুনিব, আমার জ্ঞানের দৌরত্ব কতখানি তা তো আমি জানি না, তবে আমি বিশ্বাস করি যেই ব্যক্তির এই কল্পটা আর এই দিলটা ভালো হয়, ওই মানুষটা ভালো মানুষ হয়ে যায়। আর যার দিলটা খারাপ হয়, ওই মানুষটা পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট হয়ে যায়। আর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকমানের হাজার হাজার বছর পরে একই কথা বললেন। তিনি বললেন, ইন্না ফিল জাসাদি মুদগা ফাইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, শোনো, তোমাদের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি কারো ভালো হয়, ওই মানুষটার চরিত্র ফেরেশতার চাইতে ভালো হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি নোংরা হয়ে যায়, ইবলিস যত নিচে নামতে পারে, এই মানুষ এর চাইতে নিচে নেমে যায়। আর ওই অংশটার নাম হলো দিল। ওই অংশটার নাম কি? আমাদের দিল আছে না নাই? দিল, হৃদয় আছে না নাই? যারা জবাব দিলেন না তাদের মনে হয় হৃদয় নাই, নাকি আছে? হৃদয় আছে। মানুষের এই দিল হচ্ছে তিন রকম। জোরে বলেন, কয় রকম? একটা হলো সুস্থ দিল। কি দিল? সবাই বলেন। সেটা হলো কলবে সালিম। যেই দিল যদি কারো থাকে, এই দিলের কারণে সে ভালো ভালো কাজগুলো করে বেড়ায়। সুবহানাল্লাহ পড়েন। আর দ্বিতীয় হলো অসুস্থ দিল। এই দিল যার আছে, তার কাছে ওয়াজ মাহফিল শুনতেও ভালো লাগবে, আবার নাচ গানের আড্ডাও তার কাছে কি লাগে? এরকম মানুষ আছে না নাই? এই যে এখন তাফসীর মাহফিল শুনে যাচ্ছে, যাওয়ার সময় যদি দেখে দোকানে জুয়ার আড্ডা হচ্ছে, ওখানেও তার দাঁড়াইতে একটু কি লাগবে? এটা হলো অসুস্থ দিল। এটা কি? আরেকটা হলো মৃত দিল। মৃত দিল হলো কাফেরদের অন্তর। যেই অন্তর ইমানের স্বাদ পায় নাই, ওই অন্তর জীবিত না মৃত? এবার আপনারা বলেন তো, পৃথিবীতে কোন দিলের মানুষ বেশি? অসুস্থ না? নামাজ পড়তেও ভালো লাগে, তাফসীর মাহফিল শুনতেও ভালো লাগে। আবার যখন বলা হয় স্কুল মাঠে মমতাজের মতো নর্তকীর আইনা নাচানো হবে, ওই নামাজি মানুষটাই বলে, কত টাকা লাগবে আমি দিব, যুব সমাজ আয়োজন কর। আছে না নাই? ওই মানুষটার কাছে আবার যদি বলে যে আমাদের লিল্লা বোর্ডিং এর জন্য এক বস্তা চাউল দেন, আমরা মাহফিল করছি, অনেক খরচ, 10,000 টাকা দেন, তখন সে আপনারা বলবো, এ ভিক্ষা কইরা ওয়াজ মাহফিল করতে আপনারা বলছে কে? এরকম ফতুয়া দেওয়ার লোক আছে না নাই? আর যদি বলে যে নর্তকী আইনা নাচানো হবে, সে বলবো কত টাকা লাগবে আমার কাছ থেকে নিয়ে যাইস। আছে না নাই? আসলে বিষয় হচ্ছে তার এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের জন্য কবুল নাই। এই পৃথিবীতে একজন মানুষকে এরকম সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, তার নাম হচ্ছে কারুন। কি নাম? কারুনের শুধু সম্পদ না, তার সম্পদগুলো যে সিন্ধুকের মধ্যে থাকতো, ওই সিন্ধুকের চাবি বহন করার জন্য 40 জন তাগড়া যুবকের দরকার হতো। আল্লাহু আকবার। সম্পদ না, সম্পদ যেখানে রাখে ওই সিন্ধুকের কি? চাবি। তাহলে তার সম্পদ তো মোটামুটি কমই ছিল নাকি? যদিও বেগম পাড়ায় বাড়ি তো ছিল না। কি বলেন? যখন আল্লাহর নবী মূসা তাকে বলল যাকাত দাও, এগুলো আল্লাহ তোমাকে দান করেছে, সে বলেছে না, এগুলো আমি আমার যোগ্যতায় অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ তার সম্পদ সহ মাটির নিচে দাবিয়ে দিয়েছেন। এই নজির জমিনে আছে না? যার দিল ভালো, তার চিন্তা ভালো, যার দিলটা ভালো হয়,
তার চোখ ভালো হয়, এই চোখ দিয়া সে অন্যায় দিকে কখনো দেখতে পারে না, ঠিক কিনা? যার দিলটা ভালো, তার এই হাত ভালো, এই হাত দিয়া কখনো মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না, এই হাত দিয়া কখনো মানুষদেরকে আঘাত করতে পারে না, এই হাত দিয়া কখনো মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না। যার কলটা ভালো হয়, ওই ব্যক্তিরা কখনো দর্শনের সেঞ্চুরি করতে পারে না, ঠিক কিনা? যার চরিত্র খারাপ, যার কল্প খারাপ, এরা নিজের বাড়িতে এলাকাতে দর্শন করে অপরাধের কারণে নিজ দেশ থেকে ফলাই আরেক দেশে যায়, ওইখানে যাইও দর্শন করে, আছে না নাই? আসুন, লোকমান তার সন্তানকে যে ওয়াজগুলো করেছিলেন, সেই ওয়াজগুলো আমরা আজকে শুনে এখানে যারা বাবা হয়েছেন সন্তানদেরকে এই নসিহতগুলো করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তোলেন কারা কারা রাজি? ছোটরাও হাত তোলো। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, তোমরাও তো একদিন বাবা হবা, সন্তানকে উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? হাত নামান। লোকমান সব ওয়াজ বাইরের মানুষের জন্য করে না, ওয়াজ শুরু করে নিজের পরিবার থেকে। কিসের থেকে? এই দেশে বহু ওয়াজির এমন পাওয়া যায়, সারা দেশে ঘুরে ঘুরে ওয়াজ করে, কিন্তু নিজের ছেলেটা কথা শুনে না, মেয়ে বেপরদায় চলে, এরকম দু চারজন বাংলাদেশে আছে না নাই? তাহলে ওয়াজ শুরু করতে হবে পরিবার থেকে। কিসের থেকে? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হযরত লোকমান তার সন্তানকে এক নাম্বার উপদেশ দিলেন, নসিহত করলেন, হলো ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। এখনকার বাবারা সন্তান যত বড় হয় সন্তানের সাথে দূরত্ব তত বাড়িয়ে দেয়, ঠিক কিনা বলেন? সন্তানকে টাকা দেবে, এই টাকাও বহু বাবা নিজে সন্তানের হাতে দেয় না। এটা কোনো আধুনিকতা নয়। আপনি যদি সন্তানের হাতে তার প্রয়োজন নিজের হাতে দেন, যত দিবেন ওই সন্তান আপনার প্রতি তার কৃতজ্ঞতা বাড়বে না কমবে? বাড়বে। সন্তানদেরকে কাছে টেনে আনতে হবে। একটা ছেলে আপনার কোনো অপরাধ করেছে, তাকে ভালোবেসে যদি বলা যায়, লোকমান ছেলেকে বললেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। যত বেয়াদব সন্তানই হোক, বাবা যদি সন্তানরে বলে ও আমার কলিজার টুকরা সন্তান, বলেন তো ওই সন্তান কথা শুনবে কি শুনবে না? জোরে বলেন, শুনবে কি শুনবে না? বললেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার প্রতি আমার এক নাম্বার নসিহত হলো, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা সন্তান, আর যাই করো না কেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কারণ শিরক হলো সব চাইতে বড় জুলুম। শিরক কি? সবচাইতে বড় জুলুম। শিরক শব্দের অর্থ হলো অংশীদার করা। যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো পক্ষে করা সম্ভব নয়, সেই কাজের অংশীদার অন্য কাউকে মনে করাটাই হলো শিরক। এই পৃথিবীতে মানুষ অংশীদার, পার্টনার গ্রহণ করে তিন কারণে। জোরে বলেন কয় কারণে? জবান খুলে বলেন কয় কারণে? এক নাম্বার হলো, কোনো ব্যক্তি ধরেন ব্যবসা করবে, এই ব্যবসা করার জন্য একজন মানুষ ব্যবসা করার জন্য নিয়ত করলো, তার কাছে বুদ্ধি আছে, তার শরীরে শক্তিও আছে, কিন্তু ব্যবসা করার জন্য যেই পরিমাণ অর্থের প্রয়োজন তার কাছে কোনো মূলধন নাই। এই ব্যক্তি ব্যবসা করতে চাইলে এমন ব্যক্তিকে পার্টনার নেওয়া লাগবে যে তাকে অর্থ দিয়া সহযোগিতা করতে পারে, ঠিক কিনা? তার কাছে কি আছে? বুদ্ধি আছে, তার কাছে শক্তি আছে, কিন্তু ব্যবসা করার জন্য যে পুঁজি দরকার ওই পুঁজি তার কাছে নাই।
তখন স্বাভাবিকভাবে সে এমন একজনকে পার্টনার গ্রহণ করবে, ওই ব্যক্তি তাকে পুঁজি দিবে, আর সে এ পুঁজি দিয়ে কি করবে? ব্যবসা করবে। এবার জবান খুলে বলেন তো, আমার আল্লাহর পুঁজির কি কোনো অভাব আছে? পুঁজির অভাব আছে? এই পৃথিবীর সমস্ত সম্পদের মালিক কে? জোরে বলেন, মালিক কে? তাহলে এক নাম্বার কারণ পাওয়া গেল যে যাদের পুঁজি নাই। যেহেতু আল্লাহর পুঁজির অভাব নাই, সুতরাং আল্লাহর সাথে অংশীদার করার কোনো সুযোগ নাই। দ্বিতীয় পর্যায় হলো, পুঁজি আছে কিন্তু পুঁজিতে কিছু শর্ট আছে। ধরুন আপনি কোনো ব্যবসা করবেন, এই ব্যবসা করার জন্য 1 কোটি টাকা দরকার, কিন্তু আপনার কাছে 80 লক্ষ টাকা আছে, তাহলে আরো 20 লক্ষ টাকার শর্ট আছে না? স্বাভাবিকভাবে আপনি এমন একজন ব্যক্তিকে আপনার পার্টনার বানাবেন যে আপনাকে বাকি 20 লক্ষ টাকা দিয়া ব্যবসার জন্য সহযোগিতা করবে, ঠিক কিনা? বলেন তো, আল্লাহর কি আংশিক পুঁজির অভাব আছে? তাহলে এই কারণেও আল্লাহর সাথে শরীক করা যাবে। 3 নাম্বার কারণ হলো শক্তি সামর্থ্যের অভাব। কোনো ব্যক্তির যথেষ্ট পরিমাণ পুঁজি আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু ব্যবসা করার জন্য যেই পরিমাণ সময় দেওয়া দরকার, ব্যবসা করার জন্য যেই পরিমাণ শক্তি দরকার, মেধা দরকার, তার কাছে এগুলো নাই। স্বাভাবিকভাবে সে এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করবে যে কিনা কি করতে পারে? এই সময় দিয়া ব্যবসাকে পরিচালনা করতে পারে। বলেন তো, আমার আল্লাহর শক্তির কি কোনো অভাব আছে? জোরে বলেন, শক্তির অভাব আছে? তাহলে 1 নাম্বার থেকে বলেন, আল্লাহর কি পুঁজির অভাব আছে? আংশিক পুঁজির অভাব আছে, শক্তি সামর্থ্যের অভাব আছে। তাহলে আল্লাহর সাথে শরীক করা যাবে। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? বিয়ে করছে, 3-4 বছর সন্তান হয় না, খাসি নিয়া দরবারে চলে যায়, আছে না নাই? তার বিশ্বাস হলো তার বাবা তাকে সন্তান দিতে পারবে। এই বিশ্বাস যদি তার কারো থাকে, ফতুয়া আপনারা দেন, তার ঈমান আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সব চাইতে বড় জুলুম। জুলুম কি জিনিস? যে জিনিস যে জায়গায় থাকার কথা, ওই জিনিস ওই জায়গায় থাকার নাম হলো ইনসাফ। কি বলছি? যে জিনিস যে জায়গায় থাকার কথা, ওই জায়গায় থাকার নাম হলো ইনসাফ। যেমন ধরেন, ফুলের মালা চিনেন তো? আপনাদের দেশে যখন বিয়ে শাদী হয়, তখন দুলা যখন গেইটে আসে, তাকে ফুলের মালা দেয় কি দেয় না? এখন গেইটে অথবা দুলাকে অথবা কোনো সম্মানী মানুষকে ফুলের মালা যদি দেয়, এটা হলো ইনসাফ। কিন্তু এই ফুলের মালা যদি কখনো কোরবানির গরুর গলায় উঠে যায়, বলেন তো এটা ইনসাফ না জুলুম? টুপি থাকার কথা কোথায়? এই টুপি যদি কেউ হাঁটুর উপরে দেয়, বলেন তো এটা ইনসাফ না জুলুম? চশমা থাকার কথা কোথায়? বলেন, চশমা থাকার কথা কোথায়? এই চশমা যদি চোখেই থাকে, এটা হলো ইনসাফ। চশমা যদি কখনো মাথার পেছনে চলে যায়, এটা ইনসাফ না জুলুম? বলেন তো, এই জমিনের মালিক কে? জোরে বলেন, এই জমিনের মালিক কে? এই আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছু নিয়ম মেনে চলে কার? এই আল্লাহর জমিন যদি আল্লাহর আইন দিয়া চলে, এটা হলো ইনসাফ। আর আল্লাহর জমিন যদি মানব রচিত আইন দিয়া চলে, এটা ইনসাফ না জুলুম? এটা শুধু জুলুম নয়, এটা শতাব্দীর সবচাইতে বড় জুলুম, ঠিক কিনা বলেন? একটা ছাগল ছাগলের আইন মানে না, একটা কুকুর কোনোদিন কুকুরের আইন মানে না, অথচ আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টিকর্তার আইন পাওয়ার পরেও ওই আল্লাহর আইন বাদ দিয়া দুনিয়ার হাবিজাবি মানুষের আইন মেনে নেয়, আছে না নাই? সমাজ পৃথিবীতে যদি এখন শান্তির প্রয়োজন, কিসের প্রয়োজন? পৃথিবীর মানুষ যদি শান্তি শান্তি বলতে বলতে যদি রক্ত বমিও করে, তবুও পৃথিবীতে শান্তি হবে না যদি এই জমিন আল্লাহর আইন দিয়া পরিচালিত না হয়, ঠিক কিনা বলেন? এখন সমাজ আছে যাদের কাছে, তাদের কাছে কোরআন নাই, আর যাদের কাছে কোরআন আছে তাদের কাছে, এটা না সত্য কথা? আলেম ওলামা দেশের যারা আছেন,
আলেমদের চাইতে বিচক্ষণ আর কি কেউ হতে পারে? কারণ তাদের কাছে আল্লাহ প্রদত্ত এলেম আছে না নাই? ওই আলেমদের কাছে সমাজ নাই। আবার যাদের কাছে সমাজ আছে তাদের কাছে কোরআন। হয় আলেমদের কাছে সমাজ দিতে হবে, অথবা যাদের কাছে সমাজ আছে তাদেরকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা লাগবে। আপনি দেশ পরিচালনা করেন, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ যেভাবে চায়, রাসূল যেভাবে চায় সেভাবে চেষ্টা করেন, আমরা আপনাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? তবে এই মাটির বহু গভীরে ইসলাম, ঠিক না? এই মাটিতে যদি কেউ দায়িত্ব পালন করতে চায়, যদি ইসলামের সাথে গাদ্দারি করে, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে এমন লাঞ্ছিত করেন, পালানোর রাস্তা পর্যন্ত থাকে না। ঠিক কিনা বলেন? লোকমান তার সন্তানকে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আর যাই করো আল্লাহর সাথে শরীক করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যদি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হয়, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে এছাড়া যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দেবেন, কিন্তু তিনি ক্ষমা করতে বাধ্য নয়। সুবহানাল্লাহ। যদি কেউ শিরক করে আর যদি তওবা না করে মারা যায়, ওই ব্যক্তি বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। উপস্থিত জনতা, জেনে বুঝে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করব না, রাজি আছি না নাই? এই শিরিক হলো দুই প্রকার। কয় প্রকার? একটা বিশ্বাসগত শিরিক, আরেকটা হলো আমলগত শিরিক। লম্বা কথা, সে কথা আর বলছি না। হযরত লোকমান তার সন্তানকে 1 নম্বরে কি উপদেশ দিয়েছিলেন? মনোযোগ আছে আপনাদের? বলেন তো কি উপদেশ দিয়েছিলেন? আল্লাহর সাথে কি করা যাবে না? সবাই বলেন, শরীক করা যাবে না। সামনে যারা আছো, যদি খারাপ লাগে উঠে যেতে পারবে, আপনারা বাধা দিয়েন না, কিন্তু কথা বলা যাবে না। লোকমান তার সন্তানকে 2 নাম্বার উপদেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে লোকমান যখন তার সন্তানদেরকে উপদেশ দিলেন আল্লাহর সাথে শরীক করা যাবে না, এটা আল্লাহর হক, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের বাবা মায়ের সাথে ইহসান করতে থাকো, আর তোমার মা তোমার জন্য কষ্টের পরে কষ্ট সহ্য করেছে। আল্লাহ বলছেন বাবা মায়ের সাথে কি করো? ইহসান করো। জোরে বলেন, কি করো? ইহসান হলো কি জিনিস? ইহসান হলো বাবা মায়ের সকল চাহিদা তারা চাইবার আগে তাদের সামনে উপস্থিত করা লাগবে। আর আল্লাহ বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট সহ্য করেছে তোমার মা। কষ্টের পরে কষ্ট কি? সর্বপ্রথম সন্তানকে গর্ভে ধারণ করেছে, এটার একটা কষ্ট আছে না নাই? যখন গর্ভ থেকে সন্তান দুনিয়ায় চলে আসলো, মায়ের কষ্ট কি শেষ? এরপরে 2 বছর দুধ খাওয়ানোর কষ্ট আছে না নাই? দুধ খাওয়ানোর পরেই কি কষ্ট শেষ? এই ঠান্ডার রজনীতে মা সন্তানকে নিজের শরীরের আভা দিয়া পর্যন্ত উষ্ণতা দেওয়ার চেষ্টা করে, আর তিল তিল করে লালন পালন করে করে এই ছোট্ট সন্তানকে যে মা বড় করে দেয়, ওই মায়ের দায়িত্ব পালনের দরকার আছে না নাই? লোকমান তার সন্তানকে 2 নাম্বার কি উপদেশ দিলেন? বাবা মায়ের সাথে কি করা লাগবে?
ভালো ব্যবহার করা লাগবে। আল্লাহ বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আমার পরে তোমাদের সৃষ্টির জন্য তোমরা সবচাইতে বেশি কৃতজ্ঞ হবা তোমাদের বাবা মায়ের প্রতি। কার প্রতি? তাহলে লোকমান তার সন্তানকে 2 নাম্বার উপদেশ দিলেন যে বাবা মায়ের সাথে কি করা লাগবে? ভালো ব্যবহার। লোকমান তার সন্তানকে 3 নাম্বার উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সন্তান সালাত কায়েম করো। কি কায়েম করো? জোরে বলেন, কি কায়েম করো? সন্তানকে সালাতের হুকুম দেওয়ার দরকার আছে না নাই? বহু মুসলমানের সন্তান সালাত পড়ে না, পোড়া কপাল আছে না নাই? এই পোড়া কপালেরা যখন জাহান্নামে ঢুকবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, কেন তুমি জাহান্নামে আসলে? তোমার বাড়ি তো শহরাইশ ছিল, তোমার বাবা মুসলমান ছিল, তোমার দাদা মুসলমান ছিল, তোমার তো জান্নাতে যাওয়ার কথা, কেন তুমি জাহান্নামে আসলে? তখন সে বলবে, তুমি সত্যই বলেছ, তবে আমি তো নামাজি ছিলাম না, আর নামাজি না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এই জাহান্নাম নির্ধারণ করেছে। সন্তানকে নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল হয়ে গেছে ওই সমস্ত মুমিনেরা যারা তাদের সালাতের মধ্যে বিনয় অবলম্বন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যই হলো ইমানদার সালাত আদায় করবে আর বেঈমান সালাত পড়ে না। ঠিক কি না? তো যদি কোনো ইমানদারি দাবি করে সালাত না পড়ে, তার মধ্যে আর কোনো কাফেরের মধ্যে পার্থক্য। সন্তানের বয়স যখন 7 বছর হবে, আস্তে করে ওই সন্তানকে নিজের সাথে করে করে মসজিদে নেওয়ার দরকার আছে না নাই? কেমনে মসজিদে নিবেন? ছোট বাচ্চারা মসজিদে যায়, একটু দুষ্টামি করলে মুরব্বীদের চিৎকার চেঁচামেচি আছে না নাই? মনে হয় বাপখানা এমন, উনি মনে হয় ছোটবেলায় কোনো দুষ্টামি করে নাই। এই ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিতে দিতে আজ আর মসজিদে যুবকদেরকে খুঁজে পাওয়া যায় না। আগামী প্রজন্ম বেনামাজি হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? বাচ্চাদেরকে তো মসজিদে আনবেনই, আসার সময় পকেটে করে চকলেট নিয়ে আসবেন। আপনার বাচ্চা দুষ্টামি করলে কষ্ট নাই, অন্যের বাচ্চা দুষ্টামি করলে দেখবেন 8-10টা বাচ্চা ছোট ছোট করে কথা বলে, মধ্যে ঘাত দিয়া মুরব্বী একজন, এই কথা বলিস না, দেখবেন তাদের সবার চাইতে তার আওয়াজ আরো জোর হয়ে গেছে। ঠিক না? তাহলে বাচ্চাদেরকে নামাজের প্রশিক্ষণ দেওয়ার দরকার আছে না নাই? বয়স যখন 12 বছর হয়ে যাবে, তখন আর প্রশিক্ষণ না, তখন যদি সালাত না পড়ে, প্রয়োজনে তার জন্য প্রহারও করা লাগবে। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগুনি, যখন জোহর, হেলায় হেলায় কেটেছে আসর, মাগরিবের এই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আসে স্থান, বাজিছে দামাত বাদরে মামা আসি, রুচু করি মুসলমান, দাওয়াত এসে জেনায়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নেশান। আল্লাহু আকবার। যেই পীর নামাজ পড়ে না, ওই পীরের সাথে আমাদের কোনো সম্পর্ক। যেই নেতা নামাজ পড়ে না, ওই নেতা কোনো মুমিনদের নেতা হতে পারে না। যেটা ওযু জানে না, গোসল জানে না, এইরকম নেতা আছে না নাই? লোকমান তার সন্তানকে 4 নাম্বার উপদেশ দিলেন, ওয়া'মুর বিল মা'রুফ
ও আমার সন্তান, সৎ কাজে আদেশ দাও। সৎ কাজে আদেশ দেওয়ার দরকার আছে না নাই? নিজে একা নামাজ পড়লে হবে না, মানুষদেরকে নামাজের দিকে ডাকতে হবে, মেসওয়াক করার উপদেশ দিতে হবে, আল্লাহর আইন মেনে নেওয়ার কথা বলা লাগবে, এই সমস্ত ভালো ভালো কাজ করা লাগবে। এইরকম মানুষ জমিনে আছে না নাই? আল্লাহর দ্বীনের এই সমস্ত দায়ীদের বিরোধিতা করে এইরকম কুলাঙ্গারও আজকে পাওয়া যায় কি যায় না? লোকমান তার সন্তানকে 5 নাম্বার উপদেশ দিলেন, ওয়ানহুয়ানিল মুনকার, অন্যায় কাজে দেখলে বাধা দেওয়া লাগবে। যদি এলাকার ভিতরে নেশার আড্ডাখানা কোথাও থাকে, আপনি যদি দেখেন সেখানে অন্যায় হচ্ছে, যুব সমাজ নেশায় মিশে যাচ্ছে, আপনি শুধু দেখে থাকবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন তা নয়। আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতিউ ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। যখন কোনো অন্যায় দেখবেন, আপনি যদি সমাজে প্রভাবশালী ব্যক্তি হয়ে যান, তাহলে সেখানে গিয়া আপনাকে সরাসরি ওই আড্ডাখানা বন্ধ করার চেষ্টা করা লাগবে, ঠিক কিনা? যদি আপনি দুর্বল হন, সেখানে গিয়ে বাধা দিলে পরে তারা আপনার সাথে লেগে পড়বে, আপনার গায়ে হাত তুলতে পারে, এমন আশঙ্কা যদি থাকে, অন্তত মুখ দিয়া তাদেরকে বলতে হবে, বাইরে নেশা করো না, জুয়ার আড্ডাখানায় যেও না, মানুষের সাথে খারাপ ব্যবহার করো না, মুখ দিয়া বলা লাগবে। যদি মুখ দিয়া বললেও আপনার ভয় হয় তারা আমার সাথে খারাপ ব্যবহার করবে, তাহলে অন্তত মনে মনে অন্যায়টা নিয়া আপনাকে ঘৃণা করা লাগবে। শুধু ঘৃণা করলে হবে না, কিভাবে সমাজ থেকে এটা বন্ধ করা যায়, কার কাছে গেলে বন্ধ হবে, কাকে নিয়ে সমাজে কমিটি করলে এটা বন্ধ হবে, এমন পরিকল্পনার দরকার আছে না নাই? এটা হলো অসৎ কাজে বাধা দেওয়া। লুকমান তার সন্তানকে 5 নাম্বার উপদেশ দিলেন, ওয়াসবির আলা মা আসাবাক। ও আমার সন্তান, তুমি যে সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা, এটা করতে গেলে কিছু বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? কি বলেন, আছে না নাই? শুধু মসজিদের মিম্বরে হক কথা বলার কারণে বহু ইমামকে লাঞ্ছিত করে এই রকমের কুলাঙ্গার আছে না নাই? প্রিয় ভাইরা, লোকমান তার সন্তানকে বললেন, ওয়াসবির আলা মা আসাবাক। ও আমার সন্তান, তুমি যখন সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, তখন যদি বাধা আসে, তখন তুমি ধৈর্য ধারণ করবে। তখন কি করবে? ধৈর্য ধারণ করবে। আমি শেষ করে দিচ্ছি। লোকমান তার সন্তানকে, এখন শুধু কোটেশনগুলো বলে যাই, 6 নাম্বার উপদেশ দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। ও আমার সন্তান, অহংকারের সাথে মুখ ফুলিয়ে, গাল ফুলিয়ে কখনো মানুষের সাথে কথা। তাফসীর ইবনে কাসিরে এসেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসের ব্যাখ্যা হলো, এমন কিছু মানুষ পাওয়া যায় যারা যখন মানুষের সাথে কথা বলে, ছোট গরিব মানুষের সাথে যখন কথা বলে, তখন অন্যদিকে মুখটা ঘুরাইয়া নেয়, আছে না নাই? অহংকারে কি? ধরেন কোনো প্রভাবশালী ব্যক্তির কাছে একজন গরিব মানুষ গেল যে, হুজুর আমার এই সমস্যা, তো উনি আইসা তাকে সমস্যা বলছে আর সে অন্যদিকে তাকাই রয়েছে, আছে না নাই? অথবা একজন একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, তখন তিনি বসে বসে ফেসবুক চালায়, আছে না নাই? তাহলে লোকদের সাথে যখন কথা বলবে, তখন এই কথা বলার সময় তাদের চেহারার দিকে তাকিয়ে কথা বলতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? লোকমান তার সন্তানকে এরপর উপদেশ দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। ও আমার সন্তান, যখন জমিনের উপরে চলবে, তখন বিনয়ের সাথে চলো। রাস্তা দিয়ে যখন হাঁটে, এমন ভাবে হাঁটে মনে হয় না যেন রাস্তাটা তার বাবার, আছে না নাই? আবার যখন হুন্ডা নিয়ে যায়, ময়মুরব্বী দেখলে তার হুন্ডার গিয়ার আরো বাড়ে, আছে না নাই? এরকম লোক নাই? গার্লস স্কুল যখন ছুটি হয়, তখন এরকম কিছু যুবক পাওয়া যায়, তার হুন্ডার গিয়ার কয়েক গুণ বেড়ে যায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লা
لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا। জমিনের উপরে যখন চলবে নম্র ভদ্রভাবে চলবে, তুমি যত জোরে জমিনের উপরে পাও ফেলো না কেন, তোমার পাওয়ের আঘাতে কখনো জমিন দুই ভাগ হবে না। আর যত উপরেই পাও তোলো না কেন, তোমার পাও কখনো পাহাড়ের সমান হবে না। ঠিক কিনা? তাহলে জমিনে ভদ্রভাবে চলতে আমরা রাজি আছি না নাই? লোকমান তার সন্তানকে উপদেশ দিলেন, ওয়াকসিদ ফি মাশিক, হে আমার কলিজার টুকরা সন্তান, জমিনে চলার সময়, হাঁটার সময় মধ্যম পন্থা অবলম্বন করো। খুব জোরেও হাঁটা যাবে না, খুব আস্তেও হাঁটা যাবে না। যেভাবে হাঁটলে ভদ্রতার প্রকাশ পায়, নমনীয়তার প্রকাশ পায়, সেভাবে হাঁটার দরকার আছে না নাই? সর্বশেষ লোকমান তার সন্তানকে যে উপদেশ দিলেন, ওয়াগদুদ ফি সাউতিক, ও আমার সন্তান, তোমার কণ্ঠস্বরকে নিচু করে রাখো। কথায় কথায় চিল্লায়, দলের পাওয়ারে, নেতার পাওয়ারে, বাবা একটু সমাজে প্রভাবশালী, 19 থেকে 20 হলে চিৎকার দিয়ে ওঠে, আছে না নাই? কি বলেন, আছে না নাই? এজন্য তিনি বললেন, ইন্না আনকারাল আসওয়াতি আসওয়াতিল হামির, নিশ্চয়ই আওয়াজগুলোর মধ্যে সবচাইতে খারাপ আওয়াজ হলো গাধার আওয়াজ। কিসের আওয়াজ? যারা এভাবে কথায় কথায় চিল্লায়, দলের পাওয়ার, ক্ষমতার পাওয়ার, নিজের টাকা পয়সার পাওয়ার, শরীরের শক্তি সামর্থ্যের পাওয়ার দিয়া এদের যতই চিল্লাচিল্লি করুক, এদের ইজ্জত আল্লাহর কাছে আছে নাকি? বরঞ্চ নম্র ভদ্র লোকমান তার সন্তানকে বললেন, এমন ভাবে কথা বলো তোমার কণ্ঠের আওয়াজ যেন চিৎকার চেঁচামেচির পর্যায়েও না যায়। আবার বেশি মেনো করলে, যেমন হাঁটার সময় মধ্যম পন্থা অবলম্বন করবেন, ঠিক আছে, কিন্তু ইসলামের খাদেমরা, ইসলামী আন্দোলনের কর্মীরা যদি দুর্বল হয়েও বেশি হাঁটেন, তাহলে ইসলাম বিরোধী শক্তিরা আপনার ঘাড়ের উপরে চেপে বসবে। ঠিক কিনা? যদি বেশি মেনু করেও কথা বলেন, তাহলে তারা আপনার কণ্ঠ চেপে ধরবে। এজন্য আপনাকে মধ্যম পন্থা অবলম্বনের দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ের, আলোচনা শেষ করছি এভাবে, লোকমান তার সন্তানকে যে উপদেশগুলো দিল, আমরাও আমাদের সন্তানদেরকে সে উপদেশ দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? এই জমিন, এই দেশ, এটা মুসলমানদের ঐতিহ্যের দেশ, এটা শাহজালালের পুণ্যভূমি। ঠিক কিনা বলেন? এখানে আজ নতুন করে কখনো ইসকন নামে, কখনো বিভিন্ন নামে বেনামে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করা হয়। আমরা সতর্ক করে দিতে চাই, ইসলামের সাথে কোনো ষড়যন্ত্র চক্রান্ত যদি করো, তোমরা নিজেরাই নস্যাৎ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কোনো ব্যক্তি যদি পাহাড়ে ঘুষি মারে, পাহাড়ের কি কোনো ক্ষতি হয়? তার হাতটা নষ্ট হয়ে যায়। ইসলাম হলো পাহাড়ের মতো। কোনো ব্যক্তি যদি পাথরে কামড় দেয়, পাথরের ক্ষতি হয় না, তার দাঁতগুলো ভেঙে যায়। ঠিক কিনা? সুতরাং করোনা, তোমাদেরকে ডাকি, আসো কোরআনের ছায়াতলে। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী আল কোরআনের পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই আলোচনা আমাকে সহ প্রত্যেককে মানার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।